চলে এসেছে শীতের দিন, আর তার সাথে চলে এসেছে নানান রকম সবজির দিন। এই নানান রকম শীতের সবজি দিয়ে হরেক রকম ভাজি খেতে ভীষণ মজা লাগে। এই সব ভাজিগুলা খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো আজ আপনাদের সাথে ফুলকপি আলু সিমের একটি ভাজি নিয়ে আসছি। এটা সবাই হয়তো করতে জানেন, এটা আমার ঘরেও করা হয়। তো আমার ঘরে করা হয়েছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কি করে এই ভাজিগুলো করি বা আমার ঘরে কিভাবে করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজও শেয়ার করব এই সবজি ভাজিটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে সবজি ভাজি করার জন্য এই ফুলকপিগুলো কিউট কিউট করে কেটে নিয়েছি। এখানে সিম নিয়ে নিয়েছি কিছুটা, এখানে আলু নিয়ে নিয়েছি বড় সাইজের একটা। এগুলো সবগুলোকে আমি কিউট কিউট করে কেটে নিয়েছি। তো এই সবজিগুলোই আজকে আমি ভাজি করব। শীতের সিজনে কিন্তু সবজি ভাজি খেতে সবই ভালো লাগে। তো আমি এগুলোকে এখন ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি আর কি, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দুইটা। এই কাঁচামরিচগুলা ভীষণ ঝাল, তো এই কারণে দুইটা দিয়েছি। আর আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমার এই মরিচগুলো খুব ঝাল, তাই আমি কম দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো এগুলো ভালো করে ভাজা হয়েই গেছে, আমি এখন এই সবজিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। অনেকে এটাকে সেদ্ধ করে তারপরে করে, তো আমি সেদ্ধ করি না, আমি একেবারেই করার চেষ্টা করি, আর এতে করে সবজির মান ও গুণমান ভালো থাকে। তো এবার আমি সবজিগুলোকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। ওগুলো মেশানো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আরো সামান্য কিছু হলুদ, হাফ চামচের চেয়েও কম হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু এর সাথে আরো কালারফুল যদি গাজর মানে বড় বড় করে হতো, সেটা দেখতে ভালো লাগতো। তো আমি সাদা টাইপের করিনি, আমি একটু হলুদ টাইপের আমার কাছে ভালো লাগে, তো আমি হলুদ দিয়ে দিয়েছি। তো আমার ঘরে ফ্রোজেন করা গাজর আছে, আমি সেটা দিয়ে দেব। তো এখন এখানে আমি একটু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রাণের জন্য পাঁচফোড়ন ফাঁকি। তো এই পাঁচফোড়ন ফাঁকিটা দেওয়াতে এই সবজি ভাজিটা থেকে একদম বাজারের ভাজির মতো স্মেল আসবে। তো এই ভাজির মধ্যে পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো একে আমি এখন একটু রেখে দেব 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো এরপরে আমি ফ্রোজেন করা গাজর আমার ছিল, এগুলো একদম ওই পোলাওতে দেওয়ার জন্য ছিল, পোলাও বা বিরিয়ানিতে, তো সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। এবার এই গাজরগুলো দিয়েও আমি ভালো করে এই সবজিগুলোর সাথে একটু মিশিয়ে নেব। এগুলো যেহেতু বরফ হয়ে আছে, একটু পরেই ছুটে যাবে, এগুলো বেশিক্ষণ থাকবে না। তো এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিলে এটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এটা প্রায় সিদ্ধ হয়েই আসছে। আমি নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। চিলি ফ্লেক্সটা আমার ভাজিতে দিলে ভীষণ খেতে ভালো লাগে, তাই আমি সামান্য একটু দিয়ে দিয়েছি, হাফ চামচের থেকেও কম। আর ধনিয়া পাতাগুলো দিয়ে একদম নেড়েচেড়ে এখন এই ভাজিগুলো পুরো হয়ে গেছে, আমি মিশিয়ে নামিয়ে ফেলবো। তো দেখুন এটা পুরো হয়ে গেছে, তলানিতে কোনো পানি নেই, একদম তেল তেল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এই ভাজিটা আমি এখন নামিয়ে ফেলবো। এখন এই ভাজিটা আর করার প্রয়োজন নাই, একদম অনেক সুন্দর হয়েছে। দেখুন কালারটা, আমাদের ঘরে তো এই ভাজিটা করলে সবাই খুব পছন্দ করে খায়। তো ভাজিটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এই ভাজিটা আপনারা চাইলে পরোটা, রুটি, ভাত বা এমনিতেও খেতে পারেন, আবার এটাকে নুডলসের সাথে মিশিয়েও খেতে পারেন, এটার সাথে কোনো কথা নেই। আপনারা চাইলে কেউ কেউ এর মধ্যে ম্যাগি মশলা বা সামান্য কিছু টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, আমি করিনি, আমার প্রয়োজন হয়নি, এমনিতেই খেতে ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে করতে পারেন।
তা আজকের আমার এই সবজি ভাজিটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ভাজিটা খেতে আসলেই খুব ভালো লাগে। শীতের দিনে সবজি ভাজি খেতে ভীষণ মজা। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের লাইকের কারণে আরও কয়েকটা মানুষ দেখার সুযোগ পাবে। প্লিজ আপনারা একটা লাইক করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আপনাদের আমন্ত্রণ রইল। আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।